আজ তোমাদের প্রায় ৩০০ বছর পুরনো কালীগঞ্জ বুড়িমা সম্পর্কে একটি ইতিহাস শোনাব। প্রতিটি লোকের মুখে প্রচলিত ঘটনাটি নাকি বাস্তবে ঘটেছিল। কি এমন হয়েছিল বাড়ির বউয়ের সাথে? মা বুড়িমা কাছে কেন মোষ বলি হতো? পরম্পরার যুগ থেকে কেন ভট্টাচার্য বাড়িতে মা বুড়িমা পূজা হয়ে আসছে? আজই তোমাদের মা বুড়িমা পুরো ইতিহাস সহজ ভাষায় বুঝিয়ে দেব আপনাকে। আমি অনুপ, পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম, এক শান্ত শহর কালীগঞ্জ। আজও সন্ধ্যা নামলে ঘরে ঘরে ভেসে ওঠে উলুধ্বনি ও ধুনোর গন্ধ, ছড়িয়ে যায় পুরো গ্রামে। এ এক অপূর্ব ইতিহাস। এই প্রশ্নগুলির উত্তর লুকিয়ে আছে কালীগঞ্জের মাটিতে, প্রতিটি লোকের মুখে। ভট্টাচার্য পরিবারের সেই ইতিহাস আজোর ভাসে ধূপ ধোঁয়া আর এক নারীর নীরব ছায়া, প্রতিটি লোকের মুখে প্রচলিত। ৩০০ বছর আগের ঘটনা। এই ভট্টাচার্য পরিবার ছিল ধর্মপ্রাণ। বংশ পরম্পরায় তারা প্রতি বছর কালী পূজা, বিশেষ করে অমাবস্যার রাত, যখন গ্রাম ঢেকে যেত অন্ধকারে। কথিত হরিনাথপুরে ভট্টাচার্য পরিবারের বাসভবনে এক বিশেষ ঘটনার পর থেকেই এই পুজো শুরু হয়। গল্পটা শুরু হয় এক নববধূকে ঘিরে। ভট্টাচার্য পরিবারের নববধূ ছিলেন অত্যন্ত সুশীলা, ভক্তিপরায়ণা ও লজ্জাশীলা। পুজোর দিন অতিথিদের জন্য প্রসাদ রান্না হচ্ছিল। নববধূ নিজের হাতে ভাত পরিবেশন করছিলেন। হঠাৎ এক ঝটকা হাওয়ায় তার মাথার ঘোমটা সরে যায়। ঘরে উপস্থিত সকলে লজ্জায় চোখ নামিয়ে নেন, আর বধূ এক মুহূর্তেই বুঝে ফেলেন তিনি নিজের মান রক্ষার জন্য মুখ ঢাকতে চান। এক হাতে ছিল ভাতের পাত্র, আর এক হাতে তিনি ঘোমটা ধরতে যান। ঠিক সেই মুহূর্তে সবাই অবাক হয়ে দেখে মেয়েটির পিঠের দিক থেকে হঠাৎ আরও দুটি হাত বেরিয়ে এলো, যেন দেবী নিজেই সেই দেহে আবির্ভূত হয়েছেন। কেউ কথা বলতে পারল না। মুহূর্তের মধ্যেই নববধূর চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। তারপর ধীরে ধীরে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন সকালের আলোয় তাকে আর কেউ খুঁজে পেল না। চারদিকে খোঁজাখুঁজি চলল, কিন্তু নববধূ যেন মাটির তলায় মিশে গিয়েছেন। সেই রাতেই পরিবারের এক প্রবীণ ব্যক্তি স্বপ্নে দেখলেন নববধূ এক দেবীর রূপে দাঁড়িয়ে আছেন, হাতে মাটির সরা, চোখে করুণা, মুখে মায়া। তিনি বললেন, ভয় পেও না, আমি তোমাদের ঘরেরই একজন, তোমাদের রক্ষা করব। সেই থেকেই শুরু হয় বুড়িমা ঠাকুরের পূজা। ভট্টাচার্য পরিবার বুঝতে পারে তাদের